হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখতেছি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। বেসিক্যালি আজকের এই ভিডিওতে 2023 সালে এসে আপনারা কীভাবে একটি ক্লাসিক ফেসবুক পেজ তৈরি করবেন এটাই দেখাবো, এবং আমি লাইভে একটি ফেসবুক ক্লাসিক পেজ তৈরি করে দেখাবো। তো সবার প্রথমে যে জিনিসটা হচ্ছে 2023 সালে এসে বর্তমানে যদি আমরা একটা পেজ ক্রিয়েট করি আমাদের কোনো একটা আইডির মাধ্যমে, সেই ক্ষেত্রে কিন্তু সেই পেজটা অটোমেটিকলি প্রোফাইল টাইপ পেজ হয়ে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে আমরা ক্লাসিক পেজ ক্রিয়েট করার জন্য সবার প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোর ওপেন করতে হবে এবং সেখানে আমাদেরকে সরাসরি সার্চ করতে হবে ফেসবুক লাইট। এটা লিখে সার্চ করার পর অবশ্যই ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি আমাদেরকে ইনস্টল করতে হবে। তারপর সরাসরি চলে যেতে হবে আমাদেরকে আমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে। সো আমি এখানে পারপাসের ক্ষেত্রে আমি চলে যাচ্ছি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে। তারপর সেখানে আমাদেরকে সরাসরি সার্চ করতে হবে TAMPMAIL, মানে ট্যাম্প মেইল, এটা লিখে সার্চ করতে হবে। সো ট্যাম্প মেইল লিখে সার্চ করার পর সরাসরি দেখতে পারবেন একটা ওয়েবসাইট চলে আসবে। আপনারা সরাসরি এই ওয়েবসাইটটি ওপেন করে দিবেন। বন্ধুরা, এই ওয়েবসাইটটি ওপেন করার পর আপনাদেরকে এখানে অবশ্যই 1 মিনিটের মতো অপেক্ষা করতে হবে, কারণ এখানে অটোমেটিকলি একটা ইমেল অ্যাড্রেস জেনারেট হয়ে আপনাকে এখানে তারা দিবে। দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, আমরা ইমেল অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিব। এবার আমাদেরকে সরাসরি যে কাজটা করতে হবে, ফেসবুক লাইট যে অ্যাপ্লিকেশন আছে সেটা ওপেন করতে হবে। বন্ধুরা, যখনই ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা ওপেন করবো তখন কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। সো বেসিক্যালি এখানে ক্লিক করতে হবে। আমি আপনাদেরকে যেভাবে দেখাবো আপনারা এইভাবে করেন। আপনারা কীভাবে আপনার এই পেজটা একবার 100% টু ভেরিফিকেশন সেভ টু ভেরিফিকেশন অন করবেন, আপনার এই পেজটাকে আপনি আপনার কাজে নিয়ে নেবেন, সেটাও কিন্তু আমি দেখাবো। তারপর এখান থেকে আপনার নেক্সট একটা ক্লিক করবেন। তারপর এখানে সবার প্রথমে আপনি এখানে একটা ফ্যাক আইডি ক্রিয়েট করবেন, যেভাবে আমরা একটা ফ্যাক আইডি ক্লিক করি। ওকে, তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে যখন নাম দেওয়া হয়ে যাবে তখন বন্ধুরা নাম দেওয়া হয়ে গেলে আমাদেরকে নেক্সটের উপরে একটা ক্লিক করতে হবে। সো নেক্সটের উপর যখনই আমরা ক্লিক করবো তখন আমাদের এখানে ফোন নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস দেওয়ার কথা অবশ্যই বলবেন। তো আমরা এখানে ফোন নাম্বার না, আমরা সাইন আপ উইথ ইমেল এখানে একটা ক্লিক করবো। সাইন আপ উইথ ইমেলে ক্লিক করার পর এখানে যে আমাদের কোনো ইমেল অ্যাড্রেস চলে আসছে সেটাকে আমরা কেটে দেবো। তারপর যে ইমেল অ্যাড্রেসটা আমরা ওয়েবসাইট থেকে কপি করছি সেটা এখানে দিয়ে তারপর নেক্সটের উপরে একটা ক্লিক করে দিব। নেক্সটের উপরে ক্লিক করার পর এখানে আপনার ডেট অফ বার্থটা চাইবে। অবশ্যই আপনার ডেট অফ বার্থটা কিন্তু অবশ্যই 2001 থেকে 2003-এর ভিতরে রাখার চেষ্টা করবেন, এবং এই ডেটগুলো একটু চেঞ্জ করে দিবেন, কারণ এই ডেটগুলো যদি চেঞ্জ না করে দেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে ফেসবুকে যে রোবট রয়েছে সেটা কিন্তু অবশ্যই বুঝতে পারে। ওকে, সো আমরা এখান থেকে ডেটটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ছেলে নাকি মেয়ে সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো বেসিক্যালি একটা পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটের উপরে একটা ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা সাকসেসফুলি কমপ্লিট। এবার আমরা সাইন আপে একটা ক্লিক করে দিব। যখনই আমরা সাইন আপে ক্লিক করবো তখন কিন্তু দেখাচ্ছে আমাদের এই ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের অ্যাকাউন্ট হবে না, কারণ এই ইমেল অ্যাড্রেস দিয়ে অলরেডি অনেকেই অ্যাকাউন্ট তৈরি করছে। এর জন্য এখান থেকে আমরা মিনিমাইজ করে সরাসরি চলে যাবো এখান থেকে কোথায়, আবার সেই ওয়েবসাইটে। বেসিক্যালি ওয়েবসাইট আসার পর একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখতে পাবেন একটা ডিলিট বাটন। সো ডিলিট বাটনে ক্লিক করবেন। আর যদি আপনার এই ইমেল অ্যাড্রেস হয়ে যায়, এমন হতে পারে যে আপনি প্রথমবার যে ইমেল অ্যাড্রেসটা কপি করবেন সেই ইমেল অ্যাড্রেস দিয়ে হয়ে যেতে পারে, কিংবা আপনি দ্বিতীয়বার যে ইমেল অ্যাড্রেসটা কপি করবেন সেটা দিয়ে হয়ে যেতে পারে। মানে আপনার যে কোনো একটাই আপনি 2 থেকে 3 বার ট্রাই করলে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার হয়ে যাবে। তো আমি এই ইমেল অ্যাড্রেসটা কপি করে নিলাম। তারপর এখান থেকে সরাসরি এখানে চলে গেলাম এবং এটাকে আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে সিম্পলি নেক্সট একটা ক্লিক করে দিলাম। সো যখনই আমি নেক্সটে ক্লিক করবো দেখা যাক আমাদের এই ইমেল অ্যাড্রেসটির মাধ্যমে হয় কি না। ওকে, সো আশা করা যায় এই ইমেল অ্যাড্রেসটির মাধ্যমে হয়ে যাবে। বেসিক্যালি বন্ধুরা, আমাদের কিন্তু ফেসবুক আইডি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ওকেতে একটা ক্লিক করে দিব। দেখেন এটা কিন্তু আমাদের একটা ফ্যাক আইডি ক্রিয়েট করা হয়ে গেছে, বাট এখানে কিন্তু একটা ইমেল অ্যাড্রেসের কোড চলে গেছে। আমাদের সেই কোডটা আনতে হবে। এই জন্য সরাসরি এখান থেকে আমরা ওয়েবসাইটে চলে যাব। সো ওয়েবসাইটে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসার পর দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের একটা কোড চলে আসছে ফেসবুক থেকে। সো 92480। সো আমরা কোডটা এখানে বসিয়ে দেবো 92480। কোডটা বসানোর পর নেক্সট ওকেতে আমরা একটা ক্লিক করে দিব। সো বেসিক্যালি ওকেতে যখনই আমরা ক্লিক করবো সাথে সাথে কিন্তু আমাদের এখান থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। এতে কিন্তু আমরা একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করলাম। এখন মূলত আমাদেরকে কী করতে হবে, একটা ক্লাসিক পেজ ক্রিয়েট করতে হবে। মূলত আমরা যে ফেক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি ফেসবুক লাইটের মাধ্যমে, সো এটাই কিন্তু আমরা এখন কী করতে পারবো, একটা ক্লাসিক পেজ তৈরি করতে পারবো। আপনি চাইলে একটা রিয়েল আইডিও ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ক্লাসিক পেজ তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা থ্রি ডট লাইন, এখানে ক্লিক করতে হবে বেসিক্যালি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ নামক একটা অপশন রয়েছে, আমাদেরকে এই পেজে একটা ক্লিক করতে হবে। তারপর এখানে যে ক্যারেটে পেজ এখানে একটা ক্লিক করতে হবে। ক্যারেটে পেজ যখনই আপনি ক্লিক করবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন পেজ নেম। তো আপনাকে যে কাজটা করতে হবে এখানে সিম্পলি একটা পেজ নেম দিতে হবে। ওকে, তো আমি এখানে জাস্ট একটা পেজ নেম দিলাম। সো পেজ নেম দেওয়ার পর বন্ধুরা মূলত আমাদের এখানে নাম দেওয়া হয়ে গেলে দেখতে পারবেন এখানে সিলেক্ট ক্যাটাগরি, এখানে একটা ক্লিক করতে হবে। তারপর বেসিক্যালি এখান থেকে আমাদেরকে যে কোনো একটা আমাদের পেজের ক্যাটাগরি অনুযায়ী অবশ্যই কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে আমার একটা পেজের ক্যাটাগরি সিলেক্ট করে এবার ক্রিয়েট পেজ এখানে একটা ক্লিক করবো। দেখেন বন্ধুরা, ক্রিয়েট পেজে যখনই আমরা ক্লিক করবো, ক্লিক করার কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমাদের একটা ক্লাসিক পেজ ফেসবুক
ক্লাসিক পেজ কিন্তু ক্রিয়েট করা সাকসেসফুলি কমপ্লিটলি হয়ে যাবে। তো আমরা কিন্তু মূলত একটা ফেক আইডি ক্রিয়েট করছি, দেখতে পাচ্ছেন ফেক আইডির মাধ্যমে কিন্তু একটা এখানে আমরা ফেসবুক ক্লাসিক পেজ ক্রিয়েট করছি। এখন বর্তমানে কিন্তু আমাদের যে কোনো ফেসবুক আইডির মাধ্যমে যদি আমরা ফেসবুক থেকে সরাসরি একটা পেজ ক্রিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেই পেজটা ক্লাসিক পেজ হয় না, কারণ সেই পেজটা কিন্তু এখন এই বর্তমানে কিন্তু ফেসবুকের আপডেটের জন্য হচ্ছে না। ওকে, তো আপনার আসলে ফেসবুক লাইটের মাধ্যমে যে কোনো একটা ফেক আইডি ক্রিয়েট করে আপনারা কিন্তু খুব সহজেই একটা ফেসবুক ক্লাসিক পেজ তৈরি করতে পারেন। বেসিক্যালি এখন এই যে পেজটা রয়েছে, এই পেজটার আমরা যে কাজটা করবো, এখান থেকে সেটিংসে ক্লিক করবো। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই পেজটাকে সরাসরি ট্রান্সফার করে আমাদের যে রিয়েল আইডি রয়েছে সেই রিয়েল আইডি থেকে নিতে পারবো। তো রিয়েল আইডিতে নিলে কী হবে, আমাদের যে এই পেজটা রয়েছে এটা কিন্তু সরাসরি সেই পেজে আমাদের সেই ফেসবুক আইডি আন্ডারে চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমরা সেই পেজটা খুব ক্লাসিক পেজটা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবো। আমরা চাইলে কিন্তু সেই ক্লাসিক পেজটাকে কিন্তু আবার কনভার্ট করার প্রোফাইল টাইপ পেজও করতে পারবো, এবং সেই প্রোফাইল টাইপ পেজটাও কিন্তু কনভার্ট করে মূলত আমরা কিন্তু ক্লাসিক পেজ করতে পারবো। বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনার সে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।